শুহাদায়ে কারবালা, কারবালাতে হৃদয় বিদারক ঘটনা কিছু বলতে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। কারবালা যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল 61 হিজরিতে, আমার সাথে একটু কথাই শরীক হবে। কত হিজরিতে? 61 হিজরিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহকে কুফা থেকে বারবার চিঠি দিচ্ছে যে আপনি কুফায় আসেন। তখন কুফার যে গভর্নর ছিলেন ইয়াজিদের একজন কাছের মানুষ। তো একজন মুসলিমকে না করতে পাঠানো হলো যে কুফার অবস্থা দেখার জন্য। তখন আহলে বাইত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কিছু লোকজন, যেমন হাসান এবং হুসাইনের সন্তান এবং কিছু মহিলা এবং পুরুষ দ্বারা, এখানে এটা উল্লেখ করে দেওয়া হচ্ছে যে পুরুষের সংখ্যা 40, মহিলা 32, এরকম একটা কিছু ছোট্ট একটা কাফালা নিয়ে, আসলে অনেক বড় ঘটনা, সময় সংক্ষেপ করে বলা লাগবে তাই এক গুছাই বলতেছি। আপনারা বন্ধুরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম শুনেছেন, মিলাই নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারবালার ঘটনা, এই যে যুদ্ধ এটা সংঘটিত ছিল 61 হিজরি 10 মুহররম সংঘটিত হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহকে কুফাবাসী চিঠি দ্বারা কুফায় নিয়ে গিয়েছিলেন। আপনারা সকলে জানেন যে কুফায় তাকে নিয়ে যাওয়া হয় এবং কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কারবালার প্রান্তে পৌঁছাবার আগেই ফুরাত নদীর তীরে এখানে তাদেরকে ব্যারিকেড দিয়ে আবদ্ধ করে দেয় এবং সেইখানে যে হুসাইন রাদিয়াল্লাহু আবু গাড়েন। এই যুদ্ধ অর্থাৎ 7 তারিখ এবং 8 তারিখ 9 তারিখে রাত্রে, সবাই আমার দিকে একটু খেয়াল দেন। 9 তারিখে আসলে যখন সমতায় পৌঁছাচ্ছে না, যখন ইয়াজিদের সাথে দেখা করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু বলল যে আসলে আমি ইয়াজিদের সাথে দেখা করতে চাই। ইয়াজিদের সাথে কি করতে চাই? দেখা করতে চাই। আসলে সে কি চায়? বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধ চাচ্ছেন না। তিনি কি চাচ্ছেন না? যুদ্ধ চাচ্ছেন না, কিন্তু পানি বন্ধ করে দিয়েছে, খাবার সমস্ত কিছু দিক দিয়ে তাদেরকে আটকায় রেখেছে, এখান থেকে বের হতে দিচ্ছে না। তো বলছে দেখো আমাদের এখানে সব তো ফুরা গেছে, তো আমরা একটা সমঝোতায় পৌঁছাতে চাই, আমরা আসলে যুদ্ধ করতে চাই না, তোমরা আমাদেরকে ছেড়ে দাও, হ্যাঁ আমরা ফিরে যাই, অথবা আমি এদিদের সাথে কিছু কথা বলি, সে কি চায় আমি এটা জানি। এবং তারপরে আমরা এদিকে পাহাড়ের দিকে চলে যাই। মোট 4টে কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, কোনোটা না করলে পর্যন্ত তোমাদের আমাদের সাথে যুদ্ধ করা লাগবে। তখন আলী রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করার পরে মুয়াবিয়ার সন্তান হচ্ছে ইয়াজিদ। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনি 20 বছর খেলাফত চালিয়েছে। কত বছর? 20 বছর। কথা বলে কত বছর? 20 বছর খেলাফত চালিয়েছে। খেলাফত যাওয়ার পরে ইয়াজিদ নিজেকে কুফার যে দায়িত্ব সব নিয়ে নেয় এবং তখনকার ইয়াজিদ বাদেও এই দায়িত্ব নেওয়ার অসংখ্য লোক ছিল, কিন্তু যখন ইয়াজিদ জোর করে দায়িত্বটা নিয়ে নেয় তখন এর বিরোধিতা সৃষ্টি হয়। এর বিরোধিতা থেকেই শুহাদায়ে কারবালা। আর কারবালার যুদ্ধে একজন মানুষ বেঁচে ছিল, সেই ব্যক্তি হচ্ছে জয়নুল আবেদিন। সে ব্যক্তিকে জয়নুল আবেদিন 9 তারিখ রাত্রে হুসাইন রাদিয়াল্লাহু আলো বন্ধ করে দিলেন, দিয়ে বললেন যে দেখো আমার সবর সঙ্গীরা তোমরা যারা আছো, ইয়াজিদ হয়তো আমার হত্যাটাই চাচ্ছে, তোমরা যারা আছো আলো বন্ধ করে দিয়েছি, তোমরা যে যেভাবে পারো চলে যাও, যে যেভাবে পারো, কথা বলে সবাই, যে যেভাবে পারো কি চলে যাও। হয়তো আমাকে তারা হত্যা না করে তারা বোধহয় ক্ষান্ত হবে না। আসলে অনেক বড় ঘটনা, তো বিভিন্ন দিককে আমি বলতেছি, আগে সেটে যাচ্ছে, কিছু মনে কিছু করবেন না, এখন সময় স্বল্পতা বিভিন্ন দিক দিয়ে এরকম বলা লাগে। যাই হোক, তো এখন সবাই বলতেছে যে আপনাকে রেখে আমরা কিভাবে যাব। সেখানে হাসান রাদিয়াল্লাহু সন্তান আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সন্তান আছে, সবাই আছে। তো বলছে আপনাকে রেখে আমরা কিভাবে যাব, আমরা যাব না, যা হয় হবে এখান থেকে হবে। তখন ইয়াজিদের পাশ থেকে প্রথম মুসলমানদের উপর আক্রমণ হয়। তো আক্রমণ ওদের সংখ্যা আসছে 2 রকম, একটা হচ্ছে 4000 আর একটা হচ্ছে 6000। 6000 লোকের বিপরীতে 80 থেকে 72, কোনটা আসছে 80, কোনটা আসছে 72 জন লোক। এই 72 জন লোকের সাথে যুদ্ধ করতেছে কতজন লোক? 4000 মতান্তরে কত? 6000 লোক। এরা হাজারি বংশ, আলী রাদিয়াল্লাহু রক্ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। কাফেররা এরা যুদ্ধ করে পারতেছে না, এরা যুদ্ধ করে কি আর পারতেছে না। তো দেখলো যে এদের সাথে এইভাবে সম্মুখ মানে যুদ্ধ করে হবে না, এদেরকে এক একজন করে ডাকে এনে হত্যা করতে হবে, এক একজন করে ডাকে এনে হত্যা করতে হবে। তখন হাসান রাদিয়াল্লাহু বড় পুত্র শহীদ হয়ে গেল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পুত্র
অনেকগুলোকে জাহান্নামে পাঠায় দিয়ে ঘোড়া দাঁড়ায় ফেরত চলে এসেছে। এসে বলতেছে, আব্বা আমার এই প্রচুর পানি পিপাসা লেগেছে, আপনি যদি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে আমি আরো যুদ্ধ করতে পারতাম। কি চাচ্ছেন তিনি? একটু কি চাচ্ছেন? পানি। বলতেছে, তো আমি তো আসলে পানির ব্যবস্থা করে দিতে পারতেছি না। তারা তো কোনো ক্রমে পানি দিতে রাজি না, তারা কোনো মীমাংসাই যাচ্ছে না, তারা আমাদেরকে হত্যা ব্যতীত কোনো মীমাংসা সামনে দেখতেছে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু কান্না করতে করতে বলতেছে যে আসলে আমাদের পানি দেওয়ার মতো কোনো সুযোগই নেই, পানি তো নাই, 3 দিন কাফেলায় কোনো পানি নাই, যদি এক জায়গায় 3 দিন পানি না থাকে, খাবার না থাকে, কি অবস্থা হতে পারে? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলল, আমরা যখন ছোটবেলায় দেখেছি আব্বা যখন যুদ্ধে গিয়েছি, খাবার আমাদের ঘরে নাই, কোনো কিছু আমাদের ঘরে নাই, আমাদের এই কষ্টের কথা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানাজিকে বলেছি, তিনি তখন আমাদের এই কষ্টের কথা শোনার পরে বলেছে, আমার এই জিহ্বা তোমরা চেটে দেখো, এই জিহ্বা চেটার দ্বারা হাউজে কাউসারের স্বাদ অনুভব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু বলল, বাবাজি তুমি আমার জিহ্বা চেটে দেখো, এখান থেকে কোনো পানি পাও কিনা। জিহ্বা চেটে সে যুদ্ধের মধ্যে ফিরে যাওয়ার পরে শহীদ হয়ে গেছে।